নিখোঁজ কিশোরকে ঘিরে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল নিজে গিয়ে নিখোঁজ কিশোরের পরিবারের সঙ্গে দেখা করেন। দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে আন্দোলনের সময় কিশোরের মা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সাংসদ সেখানে গিয়েই পরিবারের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন মায়ের শারীরিক অবস্থার। তিনি জানান, নিখোঁজ কিশোরের সন্ধানে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা পরিবারের পাশে আছি এবং যত দূর সম্ভব সাহায্য করব। তিনি এ বিষয়ে আর কি বলছেন শুনবো। করতে পারলো না পুলিশ, তারা সিবিআই তদন্ত দাবি জানিয়েছিল। আজ আপনি হসপিটালে আসেন, কি বলবেন? আমি আজ এসেছিলাম আমাদের ইসলামপুরে, তার পরিবারের সাথে তার বাড়িতে দেখা করার কথা ছিল। আমি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আমি খবর পেলাম যে তারা আজকে ইসলামপুর থানায় এসেছিল, সেখান থেকে তার মা অসুস্থ হয়ে যায় এবং তিনি এখন ইসলামপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাকেও দেখলাম, তিনি প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার ইসিজি হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, এখন ডাক্তার ফাইনাল রিপোর্ট দেবে। কিন্তু আমরা যেটুকু শুনলাম বা বুঝতে পারছি, এটা একমাত্র উনি একটা মায়ের যে জ্বালা, সেই জ্বালা কতটা সেটা উনি উপভোগ করছেন দিনের পর দিন। আজকে প্রায় 15 দিনের বেশি অতিক্রান্ত। পুলিশ শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কাজ এখনো হয়নি। আমরা চাইবো খুব তাড়াতাড়ি সন্তানহারা যে মা রয়েছেন, যে মা দীর্ঘদিন ধরে, আজকে 15 দিন ধরে ছেলে নিখোঁজ রয়েছেন, পাচ্ছেন না, সেই ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং তার সাথে যারা দোষী তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে কোনোদিনও না ঘটে তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে। এবং তার সাথে বারে বারে আমারও দাবি যে পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ি সেই ছেলেটাকে খুঁজে বের করে যে তার পরিবারের কাছে যেন তুলে দেয় এবং তার সাথে তার মার আমরা খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। এবং আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই পরিবারের জন্য যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি এবং আমরা এখানে রাজনীতির নংরা সামাজিকভাবে মানবিকভাবে আমরা চাই সেই ছেলেটা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। দাদা, পরিবার মা বলছিলেন যে দাদা পুলিশের প্রতি কোনো ভরসা নেই, এতদিন পার হয়ে গেলে খুঁজে দিতে পারলো না, সিবিআই তদন্ত করবে। আজকে তারা বিক্ষোভ দেখি থানাতে। এখন দেখুন, আমার সাথে ডাইরেক্ট ওইভাবে কথা হয়নি। এর আগে একদিন কথা হয়েছিল এবং তাদের বাড়িতে আমি আমার কার্যকর্তা রয়েছে তাদেরকে পাঠিয়েছিলাম। আজকে আমি নিজেই যেতে চেয়েছিলাম, কিন্তু এসেই একটা খারাপ খবর পেলাম যে তার মা হঠাৎই অসুস্থ হয়ে এইভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আমি চেষ্টা করছি তার পরিবারের সাথে কথা বলে, আমি বলছি তার পরিবারের যে কোনো সহযোগিতা আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে প্রস্তুত। দাদা, একটা বিষয় এখানটায় কিন্তু যে এই যে বাচ্চা যখন থেকে নিখোঁজ হয়েছে, সেই ঘটনাটার পরে থেকে এখানটায় একটা তৃণমূলের একটা গোষ্ঠীকুন্দল কাজ করছে, যার ফলে এখনো পর্যন্ত কিন্তু যে মূল অভিযুক্ত, যার গ্রামবাসীদের তরফ থেকে যার নাম উঠে আসছে, ফারুকের নাম, তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তার উপরে এমন বিশেষ কোনো নেতার হাত রয়েছে যার কারণে পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। দেখুন, আমি প্রথমেই বলছি যে আমরা সবাই মিলে এটাকে মানবিকভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবি। কারণ একটা মা দীর্ঘদিন ধরে, তার 15 দিন ধরে সন্তানের খোঁজ পাচ্ছে না, নিখোঁজ হয়ে রয়েছে। আমি বলবো দলমত নির্বিশেষে এবং পুলিশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে সেই সন্তানটাকে মায়ের কাছে নিয়ে আসুক, তারপরে কারা দোষী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমি সবাইকে বলবো যে এটা রাজনীতি করার সময় নয়, এটা মানবিকভাবে আপনারা দেখুন। তবে নিখোঁজ কিশোরের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। পরিবারের পাশে দাঁড়িয়ে সাংসদের সহানুভূতিশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এখন অপেক্ষা প্রশাসনের কার্যকর পদক্ষেপে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373306644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।